কি মুফতি গ্রান্টেড, যাদেরকে বিশ্বের ওলামায়ে কেরাম আলেমকে এটা আপনি চিনবেন না। যেন আপনি আমাদের দাওয়াত দিচ্ছেন কি দেখে? ইউটিউব দেখে। কথা ঠিক না? আপনারা আমাকে দাওয়াত দেন আলেম হিসেবে না, ইউটিউব দেখি, গুগল দেখি, ফেসবুক দেখে। তা আলেমকে আপনি চিনবেন না। আলেম চিনার জন্য আরেকজন আলেম লাগবে। আরেকজন কি লাগবে? পাবলিকে যদি বলে উনি বড় আলেম, এটার নাম বড় আলেম না। যুগের শাইখুল হাদিস যদি বলে হ্যাঁ এটা আলেম, এটার নাম আলেম। এটার নাম কি? আলেম। আলেম যারা ফেসবুকে দেখলে আলেম বলে না, ইউটিউবে দেখলে আলেম বলে না। আজকে এই বাংলাদেশে ফিতনা হওয়ার পিছনে কারণ কি জানেন? আপনাদের খতিবকে জিজ্ঞেস না করে ইউটিউব ফেসবুক থেকে আলেম এনে সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে দিয়েছে। কারণ এগুলো তো আলেম না, এগুলো নিজেও জানে না, অন্যরেও জানায় না। সেই জন্যই তো সমস্যা। শবে বরাতের হাদিস কি হাদিসে নাই? কোরআনে নাই? আছে। কোরআনে লাইলাতুল মুবারাক আছে, হাদিসের মধ্যে লাইলাতুন নিসফে মিন শাবান আলাদা বাপ পর্যন্ত আছে। 60টা সহিহ হাদিস আছে। কয়টা? 60টা সহিহ হাদিস আছে। 28 জন মুফাসসিরে কোরআন লাইলাতুল বারাতের উপর আলাদা বক্তব্য দিয়েছেন। এত রেফারেন্স থাকার পরেও তারা কেমনে দাঁড়িয়ে বলে লাইলাতুল বারাতে মসজিদে না গিয়ে বেশ্যাখানায় পতিতালয়ে যাওয়া ভালো? কেমনে বলে? কারণ আপনারা ইউটিউব দেখে আলেম মনে করেছেন। মূলত তারা মুসলমানের সন্তান নয়, দেখবেন তারা ইসরায়েল থেকে আমদানি করা, কোথেকে আমদানি করা। কেন? আপনারা কার পক্ষে? ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে? কার পক্ষে? ফিলিস্তিনের পক্ষে। যদি ফিলিস্তিনের জন্য জান দেওয়া লাগে আপনারা কি জান দিবেন না? দিবেন কিনা? যে মসজিদে আকসা শুধু ফিলিস্তিনের না, এটা সমগ্র মুসলিম বিশ্বের। যদি আজকে আমাদের সুযোগ আছে, সুযোগ যদি আমাদেরকে দেয় যে তোমরা ফিলিস্তিনে যাও, নিজের গর্দান দিয়ে মসজিদে আকসা রক্ষা করো, আমার মন বলছে বাঙালি মুসলমানরা না বলবে না, সবাই একসাথে ফিলিস্তিনে যুদ্ধ করতে আমরা প্রস্তুত আছি। আসি না নাই? আছে। ফিলিস্তিনে আমরা যেতে চাই কি চাই না? কিন্তু বিষয় সংক্রান্ত কারণে তো যাইতে পারতেছি না। কিন্তু এখন যদি সুযোগ থাকে আমরা যাব না? তাহলে আমাদের সবাই ফিলিস্তিনের পক্ষে। কিন্তু এই যেগুলো শবে বরাতকে অস্বীকার করছে সবগুলো ইসরায়েলের পক্ষে। আপনি ইউটিউবে ভিডিও দেখেন, বললে ফিলিস্তিনের জন্য দোয়া করা যাবে না, দোয়া করা হারাম, ফিলিস্তিনের মুসলমানের জন্য কোনো কিছু চাওয়া যাবে না, এটা হারাম। আরো বলছে ইসরায়েলকে নাকি বদদুয়াও করা যাবে না। ওরা বলছে দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, সে ইসরায়েলকে বদদুয়া করা যাবে না। এখন ইসরায়েলের পক্ষে, হামাসের বিপক্ষে বলছে, যারা ফিলিস্তিনের মানুষ যুদ্ধ করছে তাদেরকে বলছে তোমরা জঙ্গি, তোমরা সন্ত্রাস, তোমরা বেঈমান, এগুলা বলে বলে ওদেরকে নিরুৎসাহিত করছে। তাহলে আমরা এখন বুঝে গেছি ওরা মুসলমানের সন্তান নয়, ওরা ইসরায়েল থেকে আমদানিকৃত। সেই জন্য ইউটিউবে ওদের ভিডিও পাওয়া যায়। আপনি বলেন হুজুর প্রশ্ন উত্তর চাষ করলে আপনাদের নাম তো আসে না, ওদের নাম আসে কেমনে? তো ইউটিউব তো মুসলমানের চালাই না, চালাই তো খ্রিস্টানরা। খ্রিস্টানদের যন্ত্রে কি মুসলমানের টাসবে? আসবে। সেই জন্য আমাদের টাসে না। অনেকে বলে আপনাদের টাসে না কেন? আমাদের টাসবে না, কারণ আমাদেরটা উপরে দিলে তারা জানে বিশ্বের অমুসলিমরাও দলে দলে মুসলমান হবে, তারা জানে। সেই জন্য আমাদের গুলো আসবে না। এখন আমি যেদিকে ছিলাম সেদিকে চলে যাক, কথাকে আমি শেষ দিকে নিয়ে আসছি, এন্ডিং এ নিয়ে আসছি। আজকে যুব সমাজকে দিকে আমার বড় ভালো লাগছে। আল্লাহ যে মেসেজটা দিছে, আমরা অনেক সময় নায়কের পিছনে ঘুরি, অনেক সময় খেলোয়াড়ের পিছনে ঘুরি, অনেক সময় নেতার পিছনে ঘুরি, এরকম অনেক সময় আমাদের সময় চলে যাচ্ছে। কথা ঠিক না? আপনি যদি হিসাব করে দেখেন, আপনি বাঁচলে কয় বছর বাঁচবেন? কয় বছর বাঁচবেন? 60-70 ধরেন বলছে, ধরেন একটা উত্তর আসে 60 ধরেন, গড়াই এখন কত চলতেছে? 60 ধরেন। তা আপনি বাঁচলেন কয় বছর? আপনি মনে করছেন অনেক বছর বেঁচে গেছে। আপনি প্রতিদিন ঘুমান না? ঘুমান নেই? কয় ঘন্টা ঘুমান? 7 ঘন্টা বাদ দেন, 6 ঘন্টা হিসেব করেন। ডেলি যদি 6 ঘন্টা ঘুমান, 60 বছরে আপনি লাগাতার 20 বছর ঘুমাইছেন। কয় বছর? আর আসে কত? 40 বছর। বাথরুমে যান নাই? গেছেন নি? গোসল করেন নাই? করছেন। কাপড় পরছেন নাই? পরছেন। খাওয়া দাওয়া করেন নাই? করছেন। চুল কাটেন নাই? কাটছেন। ফ্যাশন করেন নাই? করছেন। এগুলোতে চলে গেছে 10 বছর। আছে কত?
30 বছর। মায়ের পেট থেকে আসার পরে 10 বছর পর্যন্ত কিছু বুঝছেন? কিছু বুঝি নাই। মা যেরকম বলছে সেরকম, বাবা যেরকম বলছে সেরকম চলে গেল 10 বছর। আছে কত? 20 বছর। চাকরি আছে, সংসার আছে, ব্যবসা আছে, দুনিয়া আছে, এখানে চলে গেছে আরো 17 বছর। আছে কত? এই 3 বছর। 3 বছরে যদি ফেসবুকের টাইমলাইন গোতান, ইউটিউব গোতান, চায়ের দোকানে দাঁড়ায় থাকেন, রাস্তার মধ্যে সময় ব্যয় করেন, আল্লাহর জন্য কি দিবেন? আল্লাহর জন্য কি দিবেন? তো 60 বছর বাঁচলেন, 60 বছরের মধ্যেও দেখবেন 2 বছরও নাই, 3 বছরও নাই। তা আল্লাহ বলে এই 2-3 বছরও যদি নায়কের পিছনে, খেলোয়াড়ের পিছনে, নেতার পিছনে চলে যায়, তুই আমি আল্লাহর জন্য কি আনবি? সেজন্য নেতা প্রয়োজন শেষ হলে আপনারে ফেলে দিবে, খেলোয়াড় সে আপনাকে নিয়ে কখনো ভাববে না, একজন নায়ক আপনাকে নিয়ে জীবনে কোনোদিন টেনশন করবে না। তো আল্লাহ বলে যাচ্ছিস কোথায়? কখনো নায়কের পিছনে, কখনো খেলোয়াড়ের পিছনে, কখনো লিডারের পিছনে। আল্লাহ বলেন নায়ক, খেলোয়াড়, লিডারের পেছনে দৌড়িস না। মালিক দৌড়ব কোথায়? আল্লাহ বলে ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমাদের মাঝে আমার কামলিওয়ালাকে দিয়ে দিয়েছি। যদি ঘুরতে হয় আমার নবীর দরজায় ঘুরতে চলে আসো। তাহলে কোরআন আমাদেরকে ডাকছে কোন দিকে? নবীজির দিকে। আমার নবীর দিকে চলে আসো, আমার নবীর দিকে চলে আসো, আমার নবীর দিকে চলে আসো। সেই জন্য আমার রসুলের চেয়ে বড় আদর্শ এই জমিনে আর নাই। আপনি নায়কের মতো চুল রাখেন, কোন সওয়াব আছে? নাই। কিন্তু আপনার রসুল 3 ভাবে চুল রাখছে। এটা হচ্ছে ছোট চুল, যাতে গরম বেশি লাগলে আপনি চুল যদি ছোট করেন স্টাইলে স্টাইল হবে, নবীর সুন্নতে সুন্নত হয়ে যাবে। আর রাখছেন মাঝারি, শীত নয় গরম নয়, আপনি মাঝারি চুল রাখলেন, স্টাইলে স্টাইলও হবে, আবার সওয়াবে সওয়াব হবে। শীতকাল আসলো, আপনি ফ্যাশন করে রাখলেন বাপরি কাটা চুল, স্টাইলে স্টাইল হলো, সুন্নতে সুন্নত হলো। আমার নবীর কাপড় এরকম চিবা নয় যে শরীরটা প্রকাশ পাবে, কারণ শরীর প্রকাশ পালে বেহায়াপনা সৃষ্টি হয়। নবীজি ফ্যাশন করছিলেন, সেই জন্য শুধু জুব্বা পরা, এটার নাম জাস্ট নবীজির পোশাক পরা হবে। কিন্তু আপনাকে শার্ট পরতে নিষেধ করে নাই, আপনাকে প্যান্ট পরতে নিষেধ করা হয় নাই, আপনাকে গেঞ্জি পরতে নিষেধ করা হয় নাই। তবে আপনাকে বলা হয়েছে শালীন পোশাক পরো, তাতে স্মার্টও হবে, সওয়াবে সওয়াবও হবে। আপনি হাঁটলেন নবীর মতো করে হাঁটেন, আপনি বসলেন নবীর মতো করে বসেন, আপনি হাসলেন নবীর মতো করে হাসেন, স্টাইলে স্টাইলও হবে, সওয়াবে সওয়াব হবে। যেদিন চুল থেকে নখ পর্যন্ত আমার নবীর আদর্শ চলে আসবে, সেই দিন আমাকে আপনাকে কান্নাকাটি করতে হবে না। আল্লাহ বলে লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউন। মুসলমান জিততে অস্ত্র লাগে না, মুসলমান জিততে বোমা লাগে না, মুসলমান জিততে আমেরিকা কানাডার সাপোর্ট লাগে না, মুসলমান জিততে কোনো শক্তি বল লাগে না। মুসলমান জিততে একটা জিনিস লাগে, এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। ঈমান ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে যদি তুমি মুমিন হও, তুমি যদি কি হও? মুমিন। আপনারা আমাদের দিকে তাকান, হুজুর আসলে ডাইরেক্ট স্টেজ আসবে, অসুবিধা নেই। আপনি আমার দিকে তাকান, হয়তোবা কাছে চলে এসেছে সেই জন্য, খুব ছোট কাছাকাছি আসে পড়ছে, আলহামদুলিল্লাহ 2-3 মিনিটের মধ্যে এখানে চলে আসবে। হুজুর মাহফিল শেষে তাবাররুকের ব্যবস্থা আছে, আপনার তাবাররুক নিয়ে যাবেন। হুজুর আসলে ডাইরেক্ট কোথায় উঠবে? স্টেজে উঠবে। আমি অপেক্ষা করছি হুজুরের জন্য, না হলে আমি বিদায় নিয়ে চলে যাইতাম। আমি অপেক্ষা করছি হুজুরের জন্য, আপনারাও অপেক্ষা করছেন হুজুরের জন্য। হ্যাঁ, হুজুর চলে আসতেছে আলহামদুলিল্লাহ, আর বেশিক্ষণ লাগবে না। তো এখন আসেন, আপনাদের মাহফিল এখানে রাত কয়টা পর্যন্ত হয়? হ্যাঁ, 1টা পর্যন্ত হয়নি? আচ্ছা, না মানুষ একটা সিস্টেম আছে, তো আমাদের মাহফিল হচ্ছে 11টা পর্যন্ত, এরপর শেষ। আমরা 11টার পর মাহফিল করি না। তো আপনাদের মাহফিল এখানে রাত জেগেও হইতে পারে, জানি না। তো আপনাদের ইনশাআল্লাহ হুজুর চলে আসতেছেন 2-1 মিনিট, এর মধ্যে আমার কথাগুলো শোনেন। মুসলমান জিততে অস্ত্র লাগে না, তরবারি লাগে না, বোমা লাগে না, আমেরিকার সাপোর্ট লাগে না। আজকে আমি যদি বলি ফিলিস্তিন কি মার খায়, আপনি বলবেন মার খায়। আমি যদি বলি কেন, আপনি বলবেন আমেরিকার সাপোর্ট নাই, ইন্ডিয়ার সাপোর্ট নাই, অস্ট্রেলিয়ার সাপোর্ট নাই,
ফিলিস্তিন কি মার্কায়? আপনি বলেন হ্যাঁ মার্কায়। কেন? অস্ত্র নাই, তরবারি নাই, বোমা নাই। এই কথাগুলো তো বলবেন। আল্লাহ বলে মুসলমান জিতার জন্য অস্ত্রও লাগে না, বোমাও লাগে না, কোনো কিছু লাগে না। লা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো টেনশন নেওয়া যাবে না, কোনো পেরেশান হওয়া যাবে না। ওয়া আনতুমুল আ'লাউন, জিতবে তোমরা, জিতবে তোমরা। মালিক জিতবো কেমনে? ইন কুনতুম মুমিনিন, একটা শর্ত, বুকে ঈমান, বুকে ঈমান। তো ঈমান বুকে আসবে কখন? আমার আল্লাহ বলে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, বুকে যদি ঈমান থাকে, এটারে ঈমান বলে। এই ঈমানের শক্তিতে মুসলমান বিশ্ব বিজয় করে ফেলবে। মুসলমান কি করে ফেলবে? এখন ধরেন আমি বোঝার জন্য বলছি, আমরা স্টেজে কয়জন আছি? 20 জন হবো না? ধরেন আমরা 15 জন বাদ 20 জন ধরেন, আমরা একদল হইলাম। আমরা কয় দল? আপনার একদল হইলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, জিতবে কারা? হ্যাঁ, আপনারা পারবেন। কেন? আপনার সংখ্যায় বেশি। তাহলে আপনারা স্বীকার করছেন জিতবেন আপনারা, কারণ আমরা সংখ্যায় কি 15 থেকে 20 জন। যুদ্ধ শুরু, আপনারা যদি দৌড় দেন, আপনাদের পায়ের তলায় আমরা পিষ্ট হয়ে 5 মিনিটের ভিতরে কি হয়ে যাব? শেষ। এখন আসেন 2 লক্ষ, কয় লক্ষ? আর 2-3 হাজার সৈন্য, জিতবে কে? 2 লক্ষ জিতবে। কারণ আপনারা যদি আমাদের থেকে জিতেন, 2 লক্ষ সৈন্য, এদিকে কয় হাজার? 3000, জিতবে কে? আপনি বলবেন 2 লক্ষ। আমার নবী মদিনায় রোমানীয় সৈন্যরা বারবার চিঠি পাঠাচ্ছে, যুদ্ধ করতে আসবো, যুদ্ধ করতে আসবো। কামলিওয়ালা চোখ বন্ধ করে তাকিয়ে বলছেন, ও আমার সাহাবী, যদি রোমানীয় সৈন্যরা মদিনায় ঢুকে যায়, মদিনার বাচ্চাদের ক্ষতি হবে, মদিনার মহিলাদের ক্ষতি হবে, মদিনার মুরব্বীদের ক্ষতি হবে। আমি নবী মদিনাবাসীর ক্ষতি হোক, এটা জীবনে কোনোদিন চাইতে পারি। এখন সবাই বললেন তাহলে কি করব? আমার কামলিওয়ালা বলে মুতার যুদ্ধে কে কে যাবা? সাহাবায়ে কেরাম সবাই হাত তুলে ফেলেছেন। আমার রাসূল দেখলেন একজনও বাদ নাই। তখন আমার রাসূল বললেন, যদি আমি চলে যাই মুতার যুদ্ধে, মদিনায় কাউরে রাখা যাবে না, কারণ চতুর্দিকে শত্রু আছে। কিছু মদিনায়ও থাকতে হবে, কিছু মুতায়ও যেতে হবে। আমার নবী বললেন, আমি মদিনায় থাকবো। আমি কোথায় থাকবো? মদিনায়। এখন রাসূল যখন মদিনায়, আমার কামলিওয়ালা বললেন, আমি সৈন্যবাহিনী ঠিক করব। 3000 সৈন্যবাহিনী ঠিক করে সৈয়দুনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে এরকম ইসলামের একটা সাদা পতাকা সৈয়দুনা যায়েদের হাতে দিয়ে আমার নবী দোয়া করে বললেন, মালিক, আমি যায়েদকে সেনাপতি বানায়া 3000 সাহাবীকে মর্দে মুজাহিদ বানায়া মুতার দিকে পাঠিয়ে দিয়েছে। বাকিটা তুমি দেখিও, বাকিটা তুমি দেখিও। সৈয়দুনা যায়েদ জানে না রোমানীয় সৈন্য কয়জন, সৈয়দুনা যায়েদ জানে না ওদের বডিগুলো দেখতে কেমন, সৈয়দুনা যায়েদ জানে না ওদের অস্ত্রগুলো দেখতে কেমন। রাসূল শুধু বলেছে, যায়েদ এই 3000 সৈন্যবাহিনী নিয়ে চলে যাও। সৈয়দুনা যায়েদ আর পিছনের দিকে তাকায় নাই, উঠে গেছে ঘোড়ার উপরে। 3000 সৈন্য নিয়ে রওনা হয়েছেন। 5-6 দিন লাগাতার জার্নি করে মুতা নামক জায়গায় যখন দাঁড়িয়েছে, সৈয়দুনা যায়েদ দেখে কমপক্ষে 2 লক্ষ সৈন্যবাহিনী দাঁড়িয়ে আছে। কয় লক্ষ? আমি হইলে আপনাদেরকে রাখি আগে ফেলাই যাম, কারণ 2 লক্ষ তো, এদিকে কয় হাজার? 3000। আমার আপনি কন্ট্রোল করতে পারবেন না। আমি গোপনে দৌড় দিব। আর সৈয়দুনা যায়েদ ঘোড়ার উপর বসে বলছে, ও নবীর সাহাবী, এইদিকে 2 লক্ষ, এইদিকে 3000। জীবনেও 2 লক্ষের উপরে 3 লক্ষ 3000 বিজয় লাভ করতে পারে না। আমি যদি তোমাদেরকে ছেড়ে দেই, এটা বড় বেওয়াফাদারি হবে। সেই জন্য আমি যায়েদ বলছি, যদি চাও চলে যাবা, চলে যাও। আর যদি চাও যুদ্ধ করবা, যুদ্ধ করো। এটা আমি তোমাদেরকে বাধ্যতামূলক করব না। তবে শুনে রেখো, আমি যায়েদের হাতে কামলিওয়ালা যেহেতু পতাকা দিয়েছে, তোমরা যদি চলে যাও, চলে যাও। আমি যায়েদ 1,02 লক্ষ সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করব। কয় লক্ষ? 2 লক্ষ সৈন্যবাহিনীর সাথে আমি 1,02
যুদ্ধ করবো, তোমরা চলে গেলে চলে যাও। 3000 সাহাবী রাসূল ডাক দিয়ে বলছেন, আপনি যেই নবীর প্রেমে আসছেন আমরাও তো সেই নবীর প্রেমে আসছি। আপনি জায়েদ গর্দান দিলে আমরা দিব না, কল্পনা করলেন কেমনে? প্রয়োজনে জান চলে যাবে, আমরা যুদ্ধ করতে কি আছি প্রস্তুত। সৈয়দুনা আনাস বলে, আমি যাই নাই, আমি কোথায় আছি? মদিনায়। নবীজি মিম্বরে বসলেন, আমি আনাস নবীজির কদমের পাশে বসলাম। কেন? আমি খাদেম। রাসূল মদিনায় বসে মুতার যুদ্ধে কি হচ্ছে এমন ভাবে বলছে যেন পুরো ভিডিওটা নবীর সামনে চলে আসছে। নবীজি মদিনায়। নবীজি কোথায়? এটা আমি বানানো না, এগুলো আমি মুসনাদে আহমদের হাদিস বলছি, এগুলো আমি তিরমিজির হাদিস বলছি, আমি এখানে বানায়া কোনো কথা বলছি না। রাসূল মদিনায় মসজিদে নববীতে বসা, আর সৈয়দুনা আনাস বলে আমি কদমের পাশে বসে আছি। আমার রাসূল মুতার যুদ্ধের কাহিনী এমন ভাবে বলছে যেন মনে হচ্ছে আমার নবীকে কেউ ভিডিও কল দিয়েছে। কি কল দিয়েছে? তখন কি ভিডিও কল দেওয়ার নিয়ম আছে? আমার রাসূল বললেন, সাহাবী আমার জায়েদের নেতৃত্বে 3000 সৈন্যবাহিনী মুতার যুদ্ধে পৌঁছে গেছে, এখন জিহাদের ময়দানে আছে। 5-6 দিন অক্লান্তময় সফর করে গেছে। আমার কামলিওয়ালা বললেন, যুদ্ধ এখন শুরু হয়ে যাবে। এদিকে 2 লাখ, এদিকে কত? 3000। সৈয়দুনা জায়েদ যুদ্ধের ময়দানে নেমে গেছে, এদিকে রাসূল মদিনায়। কোথায় রোমান, কোথায় মদিনা? নবীজি মদিনায় বলছেন যুদ্ধ শুরু হয়েছে। আমার জায়েদ যুদ্ধের ময়দানে নেমে গেছে, যুদ্ধ চলছে, আমার নবীর চোখের দিয়ে পানি বের হচ্ছে। হঠাৎ করে বলেন, কুতিলা জায়েদ, এই মুহূর্তে আমার জায়েদকে শহীদ করে দেওয়া হয়েছে। আমার জায়েদ কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। এরপর আমার রাসূল বলেন, এখন জাফর মাঠে নেমেছে। কে মাঠে নামছে? জাফর মাঠে নামছে। সৈয়দুনা জাফর যুদ্ধ করছে, ডান হাত কেটে দিয়েছে, কিন্তু এই পতাকাটা মাটিতে পড়তে দেয় নাই, কারণ এটা কামলিওয়ালার পতাকা। বাম হাতে ধরে ফেলেছে, বাম হাত কেটে দিয়েছে, পতাকা মাটিতে পড়তে দেয় নাই। ডান পা দিয়ে ধরে ফেলেছে, ডান পা কেটে ফেলেছে, বাম পা দিয়ে ধরে ফেলেছে। আমার রাসূল এমন ভাবে কাঁদছে যেন জুব্বা মোবারক ভিজে গেছে। কিছুক্ষণ পর বলেন, কুতিলা জাফর, আমার জাফর এখন শহীদ হয়ে গেছে। সৈয়দুনা জায়েদ চলে গেছেন, সৈয়দুনা জাফর চলে গেছেন। আমার কামলিওয়ালা বললেন, আল আন, এখন মাঠে নামছে ইবনে রাওয়াহা। যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে। আমার ইবনে রাওয়াহা কঠিন যুদ্ধ করছে। কিছুক্ষণ পর আমার নবী চিল্লায়া কান্না করে বলছেন, কুতিলা ইবনে রাওয়াহা, এখন ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে। সৈয়দুনা জায়েদ, সৈয়দুনা আনাস বলছেন, আমার নবী কিছুক্ষণ চুপ মেরে বসে আছে। কিছুক্ষণ পর বললেন, এখন যুদ্ধের ময়দানে সাইফুম মিন সুয়ুফিল্লাহ খালিদ বিন ওয়ালিদ মাঠে নামে গেছে। কে মাঠে নামে গেছে? খালিদ বিন ওয়ালিদ মাঠে নামে গেছে। কামলিওয়ালার চোখ দিয়ে তর করে পানি পড়ছে। কেন? নবীর প্রিয় সাহাবী সৈয়দুনা জায়েদ চলে গেছে, নবীর আপন চাচাতো ভাই জাফর চলে গেছে, নবীর প্রিয় সাহাবী ইবনে রাওয়াহা চলে গেছে। এদিকে নবীজি কাঁদছে আর ওদিকে যুদ্ধ চলছে। কিছুক্ষণ পর কামলিওয়ালা বসা থেকে দাঁড়িয়ে বলছে, আলহামদুলিল্লাহ, খালিদ বিন ওয়ালিদের হাতে মুসলমানের বিজয় হয়ে গেছে। তাহলে দেখেন, সৈয়দুনা খালিদ বিন ওয়ালিদের হাতে মুসলমানের কি হয়ে গেছে। তো খালিদ বিন ওয়ালিদ এমন একটা ইতিহাসের নাম, খালিদ বিন ওয়ালিদ এমন একটা হিস্টোরির নাম, খালিদ বিন ওয়ালিদ এমন একটা তারিখের নাম, যিনি মাঠে নামলে যুদ্ধে কি হয়ে যায়? বিজয় হয়ে যায়। ওনার ইতিহাসে পরাজয় নামের কোন শব্দ নাই। তো আমরা যদি বিজয় আনি, আপনারা আমাদের স্লোগান দেন কি দেন না? দেন তো, স্লোগান দেন। তো চতুর্দিকে একটা প্রশংসা। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে বিজয় লাভ করে, খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে বিজয় লাভ করে। যখন প্রশংসা ছড়িয়ে পড়ল, আপনি যখন আমাকে ইসলামিক স্কলার বলেন, আমার বড় ভালো লাগে। আপনি যখন মুফতি সাহেব বলেন, আমার বড় ভালো লাগে। আপনি যখন মুফাসসিরে কোরআন বলেন, আমার বড় ভালো লাগে। যখন আপনি প্রশংসা করেন, আমার বড় ভালো লাগে। যখন আমার নাম বড় করে দেন, আমার বড় ভালো লাগে। যখন আপনি স্লোগান দেন, আমার বড় ভালো লাগে। কারণ প্রত্যেকে একটা নফসানিয়ত আছে না নাই?
আছে নফসানিয়ত। নফসানিয়ত, এই নফসানিয়ত আমাদেরকে শেষ করে দিচ্ছে, ভালো লাগে। আর চতুর্দিকে খালিদ বিন ওয়ালিদের প্রশংসা, খালিদ বিন ওয়ালিদের প্রশংসা। উনি প্রশংসা শুনতে দেরি গোলাম মাঠে নেমে বললেন, আইয়ুহাল মুজাহিদুন, এই মুজাহিদরা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। সবাই জামায়াত হলেন। সে কি হলো? যে তোমরা কি আমার প্রশংসা করেছো? সে হ্যাঁ প্রশংসা করেছি। সে লিমাজা, কেন করলা? সে করব না কেন? আপনি যদি শুকরাঙ্গান, ইহুদিদের মুশরিকদের কাফানি শুরু হয়ে যায়, আপনি যদি চিল্লান, জিহাদের জমিন কাঁপানো শুরু হয়ে যায়, আপনি যদি তরবারি তুলেন, ইহুদি খ্রিস্টানের গর্দান দুই ভাগ হয়ে যায়, আপনি মানেই তো বিজয়, আপনি মানেই তো ফতহে, আপনি মানেই তো আমাদের ইতিহাস। সুতরাং আপনার প্রশংসা করব না তো করব কার প্রশংসা? খালিদ বিন ওয়ালিদ বলে, আমার চোখ রাঙ্গানো ইসলামকে কোনোদিন বিজয় দিতে পারে নাই, আমার হুঙ্কার ইসলামকে কোনোদিন বিজয় দিতে পারে নাই, আমার তরবারি ইসলামকে কোনোদিন বিজয় দিতে পারে নাই। সবাই বললেন, এগুলো কি বলছেন? হ্যাঁ, এটাই সত্য কথা। এখন সবাই বললেন, তাহলে কিসে বিজয় দিয়েছে? কিসে বিজয় দিয়েছে? তখন খালিদ বিন ওয়ালিদ পাগড়ি মোবারক খুলতে খুলতে যখন পাগড়ি মোবারক করলেন, একটা চুল বের করলেন, সবার সামনে তুললেন। এটা কি? সবাই বললেন, চুল। শুধু চুল নয়, চুল মোবারক। কার জানোনি? সে কার? সেটা কামলিওয়ালা, আমার কামলিওয়ালা রসুলের। এই চুল যেদিন পাগড়ির ভিতরে ঢুকিয়ে দিয়েছি, সেদিন থেকে আজ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে হারে নাই, সবটাই যুদ্ধে জিতে গেছে। আজকে সুন্নিয়ত কোথায় বিসর্জন দিয়েছি আমরা? আজকে সুন্নিয়তকে আমরা কোন জায়গায় মাটির ভিতর দাফন করেছি আমরা? এই কথা বললে অনেকেই খারাপ লাগে, চলে যায়। কারণ আমি নবীর কথা কেন বললাম? আরে জিহাদের কথা বলেন, জিহাদ কি নবী ছাড়া কোনোদিন বিজয় আসবে? আপনি নবী বাদ দিয়ে কিসের জিহাদ? নবী বাদ দিয়ে চিল্লাই তো দেখছেন কি হয়েছে? চিল্লাই তো দেখছেন কি হয়েছে? নবী বাদ দিয়ে কোনোদিন কিছু হয় নাই। খালিদ বিন ওয়ালিদ চুল মোবারক বের করে বলছেন, আমার নবীর এই চুল মোবারকের সদকায় আমি ইসলামের বিজয় আনতে পেরেছি। নবী নবী নবী, এই নবী আছে বিদায় ইসলামের বিজয় হয়েছে। সেই জন্যই তো বদরের মধ্যে 313 জন, শুধু 313 জন, আর ওইদিকে 1000 দাঁড়িয়ে আছে। বিশ্ব মেসেজ করেছে যে মুসলমান হেরে যাবে। ইন্টারন্যাশনাল নিউজ এসেছে আজকে মুসলমান নিশ্চিহ্ন হয়ে যাবে। সাহাবায়ে কেরাম কাঁদছে, সাহাবীদের কান্না দেখে আমার নবীও কান্না করে দিয়েছে। জিবরিল আমিন বলে, যুদ্ধের ময়দানে কাঁদলে শত্রুপক্ষ সাহস পাবে, নবীরে কান্না করিয়েন না। আমার রাসূল বলে, কাঁদবো না কেন জিবরিল? তুমি জানো না ওরা সংখ্যায় 1000 হলেও বিশ্বের যত শক্তিশালী দেশ আছে সবাই তো তাদের সাথে, তাদের অস্ত্র আছে, তাদের খাবার আছে, তাদের সাপোর্ট আছে। ইন্টারন্যাশনাল নিউজ বলছে তারা জিতে যাবে, তো আমরা কাঁদবো না কেন? তখন আল্লাহ বলেন, হাবিব, কে বলেছে ওরা জিতবে? ইন্টারন্যাশনাল নিউজ করেছে। আর ওদের কাছে কে আছে? আবু জাহেল আছে, আবু লাহাব আছে। আপনার কাছে কে আছে? আবু বকর, ওমর, ওসমান, আলী আছে। আল্লাহ বলেন, না না না, আপনার দলে তো আপনি নবী আছেন, নবী যেখানে হারে কেমনে? আল্লাহ বলে, কোরআনি নিউজ দিলাম, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। ও আমার নবীর সাহাবী, তোমরা 313 জন হইতে পারো, তোমাদের খাবার নাও থাকতে পারে, বিশ্ব সাপোর্ট নাও থাকতে পারে, টেনশন নিও না। কোরআনি নিউজ হচ্ছে তোমরা জিতে যাবে। কেন? ওদের দলে ইবলিস আছে আর তোমাদের দলে কামলিওয়ালা রাসূল আছে। ওদের দলে কে আছে? ইবলিস আছে। আর তোমার দলে কে আছে? নবী আছে। তো ইবলিস জিতবে না নবী জিতবে? তো নবী জিতবে। সংখ্যায় কম হতে পারে না। আল্লাহ বলে, তুমি বের হয়ে তো দেখবা, সংখ্যায় কম হতে পারে না। তুমি জজবা নিয়ে তো দেখবা, সংখ্যায় কম হতে পারে না। তুমি তো স্পিরিট নিয়ে দেখবা। সুতরাং তোমার ওই স্পিরিট, তোমার ওই ইশকে, তোমার ওই মুহাব্বত ইসলামের বিজয় নিয়ে আসবে। সেই জন্য আল্লাহ মেসেজ দিচ্ছেন, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে আছে রহমাতুল লিল আলামিন, তোমাদের মাঝে আছে কামলিওয়ালা রাসূল, তোমাদের মাঝে আছে আমার নবী রহমাতুল লিল আলামিন। সেজন্য বুকে যদি নবী থাকে, ওই বক্ষ দিয়ে সিনেমা দেখা যায় না। বুকে যদি নবী থাকে, ওই বক্ষ দিয়ে মাদক নেওয়া যায় না। বুকে যদি নবী থাকে, ওই বক্ষ দিয়ে বেনামাজি থাকা যায় না। বুকে যদি নবী থাকে, ওই বক্ষ দিয়ে অশ্লীল ভিডিও দেখা যায় না। সেই জন্য একটাই মেডিসিন, বুকের নবী নেন, বুকের নবী নেন। নামাজ ভালো লাগবে,
বুকের নবী নেন, কোরআন ভালো লাগবে, বুকের নবী নেন, মসজিদ ভালো লাগবে, বুকের নবী নেন, আপনি দেখবেন সমস্ত কিছু ভালো লাগবে। সেই জন্য আমি যে কথাটা যুবকদেরকে বলি, আমার চাপ্টার নবী নবী, আমার চাপ্টার নবী নবী, আমার চাপ্টার নবী নবী। কেন? কারণ আপনি যদি নবী নিতে পারেন, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। সকল সমস্যার কি হয়ে যাবে? আজকে বাংলাদেশে পরকীয়া বাড়ছে, নবী চলে গেছে বিদায়। আজকে বাংলাদেশে অশান্তি বাড়ছে, নবী চলে গেছে বিদায়। আজকে বাংলাদেশে বরকত চলে গেছে, নবী চলে গেছে বিদায়। ঠিক আবার যদি আমার নবীর প্রেম যদি বুকে নিয়ে আসেন, তাহলে ইনশাআল্লাহ এই ইসলামের বিজয় আসবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। আপনাদের এখানে হিন্দু আর মুসলমান নাই? মুসলমান আর হিন্দুর মধ্যে লেনদেন নাই? মাঝে মাঝে পার্টনার হয়, ব্যবসা হয়। তো যদি হিন্দু আর মুসলমানের মধ্যে মারামারি বাজে, মাঝে মাঝে মারামারি বাজতে পারে, ওরা যদি বিচার নিয়ে আমার কাছে আসে, আমি কি হিন্দুর পক্ষে রায় দিব না মুসলমানের পক্ষে রায় দিব? কার পক্ষে? আমি গোড়াইয়া ফেসাইয়া মুসলমানের পক্ষে কি করে দিব? রায় দিয়ে দিব। মদিনায় একটা ঝগড়া বাসছে, ইহুদি আর মুসলমান, তারা পার্টনার, তাদের মধ্যে পানি বন্টন। এখন তো মদিনায় জমজমের পানি ঢুকে গেছে, এখন তো মদিনায় পানি অ্যাভেলেবেল হয়ে গেছে, কিন্তু আমার নবীর জামানায় তো পানি ছিল না, বড় কষ্ট করে পানি সংগ্রহ করতে হয়। পানি নিয়ে মারামারি বাজি গেছে। ইহুদি বলে এরকম হবে, মুসলমান বলে এরকম হবে। মুসলমানের কথা ইহুদি মানে না, ইহুদির কথা মুসলমানে মানে না। এখন মুসলমান বলে তোমার বিচার মানি না, ইহুদি বলে তোমার বিচার মানি না। আমরা যদি না করি সমাধান হবে কেমনে? তখন মুসলমান বলে চলো আমার নবীর দরবারে, আমার নবী যেই বিচার করবে আমরা সেই বিচার মানব। ইহুদি বলে নবীটা তোমার হলেও আমার বিশ্বাস এটা রহমতুল লিল আলামিন, এটা বেইনসাফি করতে পারে না। দুইজন আসলেন নবীর দরবারে, মুসলমান মুসলমানের কথা বললেন, আমার নবী বললেন এক পক্ষের কথা শুনে আমি বিচার করব না, ইহুদি তুমি বলো। ইহুদি ইহুদির কথা বললেন, আমার নবী বললেন ইহুদির কথা যুক্তিযুক্ত, মুসলমানের কথা অযৌক্তিক, সুতরাং আমি নবী ইহুদির পক্ষে রায় দিয়েছি। কার পক্ষে? ইহুদির পক্ষে। নবীর দরবার থেকে বের হইয়া মুসলমান বলে নবীর বিচার মানি না। কে বলে? মুসলমান। ইহুদি না মুসলমানে বলে নবীর বিচার মানি না। এখন ইহুদি বলে নবীর বিচার না মানলে যাবা কার কাছে? চলো আবু বকরের কাছে, উনি সবচেয়ে ভালো মানুষ, চলো। কারণ নবীটা যদি এরকম হয়, নবীর আবু বকরটা 2 নাম্বার হবে না, এটাও তো 1 নাম্বার হবে। ইহুদির বিশ্বাস। আসলেন সিদ্দিকে, ঠিক সিদ্দিক আকবর দুইজনের কথা শুনে আমার নবী যেভাবে বিচার করলেন, ইহুদির পক্ষে বিচার করে দিছে। সিদ্দিক আকবরের দরবার থেকে বের হয়ে মুসলমানে বলে বিচার মানি না। কি মানি না? ইহুদি বিরক্ত হয়ে বলেন নবীর বিচারও মানো না, আর উম্মতের মধ্যে সবার সেরা আফদালুন নাস বাদাল আম্বিয়া খলিফাতুর রাসূল সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বিচার মানো না, মানবে কার? তখন বলে একজনের বিচার মানবো, উনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব ফারুকে আজমের বিচার মানবো রাদিয়াল্লাহু তাআলা। তো ইহুদি বলে তোর কথা বিশ্বাস করি কেন? তুই নবীর বিচার মানিস নাই, সিদ্দিক আকবরের বিচার মানিস নাই, তুই যে ওমরের বিচার মানবি গ্যারান্টি কি? হাত রাখি বলছে এটাই লাস্ট, তোমাকে আর কারো কাছে নিয়ে যাব না। ইহুদি বলে সত্যি নেই? সত্যি। তাহলে চল। গেলেন ফারুক আজমের দরবারে। ইহুদি বিরক্ত হয়ে বললেন দেখেন এটা তো আপনাদের জাতি ভাই, আমি নবীর দরবারে গেলাম বিচার নিয়ে, তো আমার নবী বিচার করলো আমি ইহুদির পক্ষে, কিন্তু এই মুসলমান বলে নবীর বিচার মানি না। তাই নাকি? হ্যাঁ। এরপর গেলাম আপনাদের আবু বকরের দরবারে, আবু বকর আমার পক্ষে রায় দিছে। ইহুদি বলে আবু বকরের বিচার মানি না। তো কি বলছে? ও বলে পৃথিবীতে শুধু একজনের বিচার মানবো, নাম তার ওমর। ফারুক আজম বলে তাই নাকি? হ্যাঁ। তুই কি বলেছিস আমার বিচার মানবি? হ্যাঁ। আপনি যে বিচার করবেন এটার বাইরে অন্য কিছু করব না। ফারুক আজম তরবারি বের করে বলছে ওমরের বিচার হচ্ছে যে নবীর বিচার মানতে পারে নাই, তার দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। এক কূপ দিয়ে 2 ভাগ করে দিছে। এক কূপ দিয়ে কয় ভাগ? 2। কারে? দাড়িওয়ালারে। দাড়িওয়ালারে। আপনি এখন যদি এখন আমি বললে বলবেন হুজুর গীবত করে। হুজুর কি করে?
আপনার তো গিবতের মাসালা দেন আমাদেরকে। ওমরে ফারুক গিবত বুঝে নাই, এক গাফ দিয়ে 2 ভাগ করে দিয়েছে। ইহুদি তত্তর করতেছে, কোনো আমারে মারে নেই কোনো। আবার ফারুক বলছে লা তাখাফ, তুই ভয় পাইস না, ইতে মুনাফিক, সেজন্য ইতের গর্দান কি করে দিছি, 2 ভাগ করে দিছি। এটার নাম ইসলাম। হ্যাঁ, যে আমার নবীদের সইতে পারবে না, দুনিয়ায় টাকার কোনো অধিকার। ইহুদি বলে দেরি করতেছেন কেন, কালিমাটা পড়াই আমার মুসলমান। ইহুদির সাথে সাথে মুসলমান হয়ে গেছে, কিন্তু মদিনায় আওয়াজ উঠছে ওমর দাড়িওয়ালারে মারি ফেলছে, ওমর ফাকরিওয়ালারে মারি ফেলছে, ওমর জুব্বওয়ালারে মারি ফেলছে, ওমর তো মুসলমানরে মারি ফেলছে। বিচার গেছে নবীর দরবারে। বিচার গেছে কার দরবারে? এখন আমার নবী জানে কি জানে না? আমার রসুল বিচার করে নাই কেন? যদি রসুল বলে ওমর ঠিক আছে, মুনাফিকরা বলবে নবী স্বজন প্রীতি করছে। যেমন আমাদেরকে বলে যে হুজুরে ওর বিরুদ্ধে বলে, হুজুরে ওর বিরুদ্ধে বলে, তখন বলবে নবী স্বজন প্রীতি করছে, নবী আবু বকরকে পক্ষে নিছে, ওমরের পক্ষে নিছে, আর দাড়িওয়ালা ফাগরিওয়ালার পক্ষে নেয় নাই। তো আল্লাহ ডাক দিয়ে বলছে, হাবিব, বিচার যখন আপনার দরবারে আসছে, আপনি তো জানেন ওমর ঠিক আছে, কিন্তু রায় দিয়েন না। কেন? রায় দিলে অসংখ্য মুনাফিক বলবে নবী স্বজন প্রীতি করছে, নবী স্বজন প্রীতি করবে। এই বিচারের বাদাইবার আপনি রহমানের আদালতে দিয়ে দেন। আপনি কার আদালতে দিয়ে দেন? আল্লাহ